যুদ্ধের নেশায় উন্মত্ত হয়ে গিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি গাজায় ধ্বংসের নগরীতে পরিণত করার পর এখন তার কুনজর পড়েছে ইরানের দিকে। দ্বিতীয় মেয়াদে আমেরিকার মসনদে বসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের যুদ্ধ অভিযান চালাতে উস্কে দিয়েও থামতে চাইছেন না তিনি। রক্তের নেশায় যেন পুরোপুরি পেয়ে বসেছে তাকে। পাকিস্তানের যুদ্ধবিরতি আলোচনা হলেও সেটি ভেস্তে যাওয়ার পর আরও ফুলে ফেঁপে উঠেছেন নেতানিয়াহু। আলোচনার মাঝেই ইরানকে নিশ্চিহ্ন করার নীল নকশার কথা প্রকাশ্যে স্বীকার করলেন তিনি। গেল শনিবার সন্ধ্যায় জানালেন, টিকে থাকার জন্য জীবন বাজি রেখে লড়াই করা ইরানকে মাথা উঁচু করে বাঁচতে দেবে না ইসরায়েল। মূলত 1979 সালে ইসলামী বিপ্লবের পর আপন শক্তিতে বলীয়ান ইরান এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খামেনির রেখে যাওয়া আদর্শকে ভয় পাচ্ছে দখলদার ইসরায়েল। পথের কাঁটা ভেবে সরিয়ে দেওয়া খামেনির উত্তরসূরি আয়াতুল্লাহ খোমেনির প্রাণহানি করেও ইসলামিক শক্তির ভয় কাটাতে পারছেন না তেল আবিব। ইরানকে দমন করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ সমর্থন চলমান যুদ্ধে অপারেশন রোলিং লায়ন চালিয়েছেন নেতানিয়াহু। তবুও ইরানের অভ্যন্তরে কোনো সুবিধাই করতে পারছে না তিনি, বরং ইসলামী বিপ্লবের পতাকা উড়ানো ইরান এবং দেশটির আঞ্চলিক মিত্রদের সম্মিলিত আক্রমণের রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে নেতানিয়াহুর কপালে। নিরপরাধ ফিলিস্তিনিদের উচ্ছেদ করে দখলদারিত্বের মাধ্যমে জায়নবাদ প্রতিষ্ঠার যে স্বপ্নের জাল বুনিয়েছেন নেতানিয়াহু ও তার উত্তরসূরিরা, সেটিকে তছনছ করে দেয়ার মিশনে নেমেছে ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা। মূলত নিজেদের উপর হওয়া অন্যায়ের আক্রমণের প্রতিশোধ নিচ্ছেন ইরান। ইরানের শক্তির কাছে যখন কোনোভাবেই টিকতে পারছে না নেতানিয়াহু, তখন ঘোষণা দিয়েই বসলেন সহসায় ইরান অভিযান বন্ধ করবে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। নেতানিয়াহুর এমন হুঁশিয়ারি যেন প্রমাণ করে দিচ্ছে ফিনিক্স পাখির মতো গর্জে ওঠা ইরানের সক্ষমতায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আতঙ্কিত তিনি। গাজার পর তেহরানকে ধূলিসাৎ করার জন্য তার চক্রান্ত দেখে শয়তানও যেন লজ্জায় মুখ লুকাতে বাধ্য। নেতানিয়াহুর উন্মত্ত আচরণে ইসরায়েলের অভ্যন্তরেও যেন অস্বস্তির দানা বেঁধে উঠেছে। সেখানকার গণমাধ্যমগুলোর দাবি, যুদ্ধ ও ক্ষমতায় থাকার নেশায় আসক্ত হয়ে পড়েছেন নেতানিয়াহু। গাজার পর ইরানে যুদ্ধ অভিযান চালিয়ে নিজেই নিজের রাজনৈতিক পতন ডেকে আনছেন তিনি। বিভিন্ন সময় করা জনমত জরিপগুলোতেও তার দুর্বলতা এবং ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার প্রসঙ্গে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে তার আমেরিকার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতা নিয়েও।